কি বন্ধু, গার্লফ্রেন্ড কখন আসবে তোমার? এই তো বন্ধু, একটু ওয়েট কর, এখনই চলে আসবে। বন্ধু তুমি একটা চিজ রে বন্ধু। বড় লোকের একমাত্র মেয়েরে কিভাবে পড়াই ফেলাইলা? বন্ধু আর কেউই না জানে, তুই তো জানিস আমার ব্যাকগ্রাউন্ডটা। না বন্ধু, আমি কিছুটা জানি, পুরোটা অবশ্যই জানি না। ওইটাই। কি ব্যাপার? আমাকে নিয়ে তোমরা কি কথা বলছো? না কিছু বলছি না, সামনে পরীক্ষা না, সে পরীক্ষা নিয়ে কথা বলতেছি আর কি। ও আচ্ছা দোস্ত, তাহলে আসি, তোরাও থাক তাহলে। চলে যাবি? হ্যাঁ চলে কেন যাবো। বয়, না কথা কাজ বলি। আছে, তোরা দুজন রয়েছিস, থাক আচ্ছা তাহলে। ঠিক আছে দোস্ত, আস। আচ্ছা আসি, আসি তাহলে হ্যাঁ? ওকে, ঠিক আছে। আচ্ছা আকাশ, আমার যে 15 তারিখে জন্মদিন, সেটা কি তোমার মনে আছে? আমি জানবো না তো জানবে কে? তুমি তোমার জান পাখি, তোমার খবর আমি না রাখলে রাখবে কে? ও মাই গড। আচ্ছা ঠিক আছে, তাহলে আমার জন্মদিনে তুমি আমাকে কি গিফট করবে? তোমার বার্থডেতে তোমাকে সুন্দর দেখে একটা সারপ্রাইজ দেবো। এখন বলো না। এখন বললে সারপ্রাইজের কোনো মজাই তো থাকবে না। আচ্ছা ঠিক আছে, তো আজকে তুমি আমাকে কি খাওয়াবা? আর তুমি আমার জান পাখি, তুমি কি খাইতে চাও তাই তোমাকে খাওয়াবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে আমাকে চাইনিজে খাওয়াতে হবে। চাইনিজ খাবা? হ্যাঁ। আচ্ছা চলো ডান। Okay. আচ্ছা হ্যাঁ ভাইয়া, তুমি কোথাও বেরোচ্ছো? হ্যাঁ ভাই, বেরোচ্ছি। তো তুই এই সময় কোনো সমস্যা নাকি ভাই? না ভাইয়া, কোনো সমস্যা নাই, এমনি এসেছি। তাহলে কি হয়েছে ভাই? ওই যে আমার ভার্সিটিতে পরীক্ষা তো, তাই অনেকগুলো টাকা লাগবে, এই জন্যই ভাইয়া আমি আইছিলাম। কত টাকা লাগবে ভাই? ভাইয়া 10,000 টাকার মতন লাগবে। 10,000 টাকা? এত টাকা আমি কোথা থেকে দেবো বল? ভাইয়া যদি তুমি টাকা না দাও তো আমার পরীক্ষা দেওয়া হচ্ছে না। শোন ভাই, তুই চিন্তা করিস না, তোর টাকা জোগাড় করে আমি দেবো, বুঝছিস? জি ভাইয়া। তাই ভিতরে আয়। না ভাই, এখন বসবো না, কারণ কেন ভার্সিটিতে আবার যাইতে হবে তো, চলে যেতে হবে। শোন, তুই লেখাপড়া ঠিক মতন করিস, আমার স্বপ্ন তোকে ঘিরে, বুঝছিস? আর খাওয়া দাওয়া ঠিক মতন করিস, বুঝছিস ভাই? আচ্ছা আচ্ছা ভাইয়া, তাই তুমি টেনশন করো না, আমি ঠিকভাবে পড়ালেখা করব। সবাই থাকো, আমি আসি। আচ্ছা ভাই। আচ্ছা ভাইয়া, আসি। আরে সাগর, মন খারাপ নাকি যে রিক্সা নিয়ে যাবো সরেছি? তুই রিক্সা চালাইতে যাবি না? তোর মনটাও খুব মলিন, কি হয়েছে রে? যাবো জামাল ভাই। জামাল ভাই তেমন কিছু না, কিন্তু আমার ভাইয়ের না পরীক্ষার জন্য টাকা লাগবে 10,000, নাহলে সে পরীক্ষা দিতে পারবে না। তার স্বপ্নটা মনে হয় শেষ হয়ে যাবে ভাই। আমার কাছে 2500 টাকা আছে, তো তুই সন্ধ্যা আমার বাসায় আসিস, ওই 2500 টাকা দিবানে, আর যা তুই রিক্সা চালাবার যা, আমার বাসায় আসিস, এক ব্যবস্থা হয়ে যাবি, ঠিক আছে? তুই রিক্সা চালাবার যা, আল্লাহর উপর ভরসা করো, এক ব্যবস্থা হয়ে যাবি। আচ্ছা ভাই। আসি, তো যাও আচ্ছা। গে। সাগর, চল আমার বাড়িতে নামাই দিয়ে। না ভাই, আমি যাবো না ভাই। কি হয়েছে সাগর, তোর এত মন খারাপ কেন? ভাই আমার ছোট ভাইয়ের পরীক্ষা ফি দিতে হবে ভাই, 10,000 টাকা। আমি না ম্যানেজ করতে পারতেছি না, আমার ভাইয়ের স্বপ্ন না শেষ হয়ে যাবে ভাই। আমি কি করবো ভাই? চল সাগর, আমি দেখখানে। আচ্ছা ভাই, ওঠেন, বসেন। ভাইয়া, ভাইয়া, কিরে ভাইয়া বাসায় নাই, কই গেল? এদিকেও তো দেখি না। কি করবো ভাইয়ার জন্য, তাহলে এখানে বসে ওয়েট করি কখন আসে। আরে ভাই, হ্যাঁ ভাইয়া। তুই কখন এসেছিস? এই তো ভাইয়া আসছি, মেলাক্ষণ হয়েছে, বসে রয়েছি। তো কি ভাই? ভাইয়া ওই যে আমার যে পরীক্ষার টাকাটা জমা দেওয়ার কথা ছিল, সেই টাকাটা নিতে আইছি। আগে শান্ত হয়ে বয় ভাই। না ভাইয়া, এখন আমি বসবো না, কারণ কেন আমার ভার্সিটিতে আরো কাজ রয়েছে। তাই? জি। আচ্ছা।
নে ভাই, এখানে 10,000 টাকা আছে। আচ্ছা ভাইয়া। আর দেখ ভাই, তোকে নিয়ে আমার অনেক স্বপ্ন, তুই লেখাপড়া করে অনেক বড় হবি। মা বাবা তো বেঁচে নেই, বাবা মা তোকে নিয়ে অনেক স্বপ্ন দেখছে, আমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখছে, কিন্তু মা বাবার স্বপ্ন তুই পূরণ করবি। ভাই আপনার দোয়া যদি থাকে আশা করি আপনার স্বপ্ন আমি পূরণ করব। আচ্ছা ভাইয়া, তাহলে আমি আসি, ভার্সিটিতে অনেক কাজ আছে তো। আচ্ছা ভাই, যা। আচ্ছা ভাইয়া, তাহলে আসি, ভালো থেকেন। ভালোই হলো, নদীর গিফটের টাকাটা তো জোগাড় হলো। দেখি নদীকে যে একটা জিনিস কিনে দেই। বাবা আসবো? আয় মা, কিছু বলবি? হ্যাঁ বাবা। বাবা তুমি আকাশকে চেনো না? ওই যে ভার্সিটিতে আমরা দুজন একসাথে পড়াশোনা করি। হ্যাঁ চিনি তো, সে খুব ভালো ছেলে। কি হয়েছে তোর, বল। বাবা আমি আকাশকে খুব পছন্দ করি, আর আমরা দুজন দুজনকে অনেক ভালোবাসি। ঠিক আছে, তোদের পরীক্ষা পর আকাশের বাবাকে নিয়ে আমাদের বাসায় আসতে বলিস। সত্যি বাবা? থ্যাংক ইউ বাবা। পাগলি মেয়ে। আসি বাবা। আচ্ছা একটা কথা বলি, হ্যাঁ। তুমি আমাকে কেমন একটা জায়গা নিয়ে আসছো, বলছো তুমি আমাকে চাইনিজ খাওয়াবে, তো এখানে তো কোনো রেস্টুরেন্ট দেখতেছি না। আরে বাবা, আচ্ছা তোমাকে আমি বলেছি চাইনিজ খাবো, কিন্তু এমন একটা এলাকায় এসেছি কিন্তু কোনো রেস্টুরেন্ট নাই, তোমাকে খাওয়ানোর মতন কোনো পরিবেশ নাই, কিন্তু জাস্ট তোমাকে তো বলছি আমি খাবো। আকাশ জানো, হ্যাঁ। তোমার আমার সম্পর্কের কথা আমি গতকালকে রাত্রে বাবাকে বলছি। তাই? হ্যাঁ, বাবা কি বলছে জানো? কি বলছে? বাবা বলছে আমাদের পরীক্ষা শেষ হওয়ার পরে তোমাকে এবং তোমার বাবাকে নিয়ে আমাদের বাড়িতে যাইতে বলছে। আচ্ছা ভালো কথা, তোমাকে তো একটা কথা বলছি, আমার বাবা তো বিদেশ থাকে, ঠিক আছে, সে তো না আসা পর্যন্ত আমি এটা বলতে পারতেছি না। আমার একটা ফোন এসেছে, তুমি জাস্ট ওই যে একটা রিক্সা, তুমি এটা উঠো, আমি আসতেছি। আচ্ছা ঠিক আছে, তা আমি তাহলে রিক্সা ঠিক করি। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, যাও। ওকে। এই মামা, এই মামা, একটু সামনে আমাদের নামিয়ে দিবেন? আচ্ছা ওয়েট। আকাশ আসো। এই বেদব, চোখে দেখিস না? এই তোর কি চোখ নাই? দেখে রিক্সা চালাতে পারিস না? বেয়াদব কথাকার। উফ আকাশ, আমার মনে হয় কি আমার পাটাই ভেঙে গেল। উফ, আমাকে একটু ধরো তো। দেখছো কত বড় বেয়াদব, মুখটা কিভাবে ঢেকে রাখছে, সরিও বলে না। আচ্ছা ম্যাডাম এত কিছু বলতিছে, তোর কানের ভিতর কি ঢুকতিছে না? ম্যাডামকে সরি বল। কিরে তোর কি জব বন্ধ হয়ে গেছে? কিরে তুই কি কানে শুনিস না? মনে হয় কি বোবা হয়ে গেছে। আচ্ছা তুই কি বোবা হয়ে গেছিস? ম্যাডামকে সরি বল। আচ্ছা এ তো আচ্ছা একটা বেয়াদব। ম্যাডামকে সরি বল, ম্যাডামকে সরি বল। আকাশ কি ব্যাপার, তুমি ওনাকে দেখে এরকম মানে এতটা ইমোশনাল কেন, কি হয়েছে? আকাশ সেটা তোমাকে আমি বলতে পারবো না। কেন তুমি বলতে পারবে না? কি এমন ঘটনা, আর তোমার সাথে কি আমার সম্পর্ক যে তুমি বলতে পারবে না?